সম্মানিত এলাকাবাসী, আমার নাম মোহাম্মদ সুমন আহমেদ। আমি সিভিল ইঞ্জিনিয়ার এবং কোয়ান্টিটি সার্ভেয়ার, রিক্স সার্ভেয়ার, রয়্যাল ইনস্টিটিউশন অফ চার্টার সার্ভেয়ার। আপনাদের দোয়ায় আমি এখানে এসে পড়াশোনা করে আমার বিগত বছরগুলোতে আমি চেষ্টা করেছি কিছু স্কিল, কিছু জ্ঞান অর্জন করেছি যাতে এটা আমি কমিউনিটির কাজে আসতে পারি। আমি বিগত 24 বছর থেকে দারিদ্রতা বিমোচন নিয়ে কাজ করছি, দারিদ্রতা বিমোচন, মানব উন্নয়ন নিয়ে কাজ করছি যখন থেকে আমি তো আমি এই নির্বাচনী আসন থেকে 8টা টপিকসকে কেন্দ্র করে আমার অ্যাক্টিভিটিস আমি চালিয়ে যাব নির্বাচনের পরেও। নির্বাচনের অনেক আগের থেকেও আমি এগুলোর সাথে ইনভলভ ছিলাম, কমিটির সাথে ইনভলভ ছিলাম। তার মধ্যে অন্যতম হচ্ছে হাউজিং ক্রাইসিস অ্যান্ড সোশ্যাল ওয়েলফেয়ার। হাউজিং ক্রাইসিসে এই কমিউনিটিতে যারা আছেন তারা রেন্টাল প্রপার্টি পাচ্ছেন না। রেন্টাল প্রপার্টি পেলেও সেটার যেই রেন্ট খুবই হাই। আমার যে অবজারভেশন, যে রেন্ট এটা হাই হয়েছে, যে কারণগুলো এটার জন্য দায়ী, তার মধ্যে হয়তো অনেকজন বলছেন, ল্যান্ডলর্ড বলছেন তাদের মর্গেজ বেড়েছে। ইনফ্লেশন যতটুকু বেড়েছে কিংবা যতটুকু কমেছে সেটার আর্গুমেন্ট এখন যাচ্ছি না। বাসাবাড়ির ভাড়া বেড়েছে লাগামহীনভাবে। যারা বাসা ভাড়া বাড়িয়েছে, স্টেট এজেন্ট কিংবা ল্যান্ডলর্ড, তারা কোনো স্ট্যান্ডার্ড ভ্যালুয়েশন ফলো করেনি। টেনান্ট যারা আছে তারা খুবই শঙ্কিত। প্রত্যেক বছরই বাসা ভাড়া বাড়াবার মতো একটা টেন্ডেন্সি তৈরি হয়েছে। আমি লোকাল কাউন্সিলকে আহ্বান জানাচ্ছি কিংবা কাজ করব লোকাল কাউন্সিলের সাথে, যাতে স্ট্যান্ডার্ড ভ্যালুয়েশন কিংবা ডিস্ট্রিক্ট ভ্যালুয়ার সার্ভিসের মাধ্যমে যেটা বাসা ভাড়ার যে ভাড়াটাকে নির্ধারণ করা হবে। আর রেগুলেশন ছাড়া কোনো বাসা ভাড়া যদি বাড়ায় তাহলে কাউন্সিল সেখানে ডিল করবে, টেনান্ট নয়। এটা রেগুলেশন করে সেই সমস্যাটা সমাধান করা যেতে পারে। আমি যেটা আন্ডারস্ট্যান্ড করেছি, কোনো ল্যান্ডলর্ড কিংবা কোনো স্টেট এজেন্ট বাসা ভাড়া বাড়ালে সেটা লোকাল কাউন্সিল ডিল করলে ভালো একটা সমাধান পাওয়া যাবে, যেখানে টেনান্ট কিংবা ল্যান্ডলর্ড তারা হয়তো সেই সমাধানটা দিতে পারবে না। বাসা ভাড়া বাড়ার পেছনে অনেক কারণ আছে, তার মধ্যে এয়ারবিএনবি একটি কারণ আছে। যারা এয়ারবিএনবি বিজনেস করছে, লাভবান বিজনেস, লোকাল যে বাসাগুলো আছে সে বাসাগুলোকে এয়ারবিএনবিতে ব্যবহৃত হচ্ছে, তাহলে লোকাল পিপল বাসা পাচ্ছে না। তাহলে স্টেট এজেন্ট কিংবা ল্যান্ডলর্ড তাদের সাথে লোকাল কাউন্সিল ডিল করে এই প্রবলেমটা সলভ করতে পারেন। এটা একটা ম্যাটার। লোকাল কাউন্সিলে অনেক আবেদনকারী অপেক্ষামান আছে বছর পর বছর। সোশ্যাল হাউজিং এর বাসা পাওয়ার জন্য অনেকজনই দীর্ঘদিন থেকে অপেক্ষা করছে। স্টেট এজেন্ট যে বাসাগুলো ডিল করছে এয়ারবিএনবির মাধ্যমে, এই বাসাগুলো যদি খালি করার ব্যবস্থা করা হয় তাহলে এই বাসাগুলোতে লোকাল পিপল কাউন্সিলের মাধ্যমে, ল্যান্ডলর্ডের সহযোগিতা, স্টেট এজেন্টের সহযোগিতা, কাউন্সিলের মাধ্যমে এই বাসাগুলোতে তারা বসবাস করার জন্য সুযোগ পাবে। স্ট্যান্ডার্ড রেন্টের মাধ্যমে তারা এই বাসাগুলোতে বসবাস করতে পারবে।